আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে। আজকে কথা বলবো সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন নিয়ে। আমরা সবসময় বিশেষ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অনেক ইস্যুতেই, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের অনেক ইস্যুতেই বর্তমানে ইন্টিগ্রেশন চলছে। যেমনি আমরা ইআরপি ইউজ করি, দ্যাট ইজ ইন্টিগ্রেটেড ইআরপি সিস্টেম, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্টিগ্রেটেড ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক তেমনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ইন্টিগ্রেশন নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি। মিনিং অফ ইন্টিগ্রেশনের মানেটা কি? সেটা হলো টু পুট টুগেদার পার্টস অর এলিমেন্টস অ্যান্ড কম্বাইন দ্যাম ইনটু এ হোল। অর্থাৎ অনেকগুলো জিনিসকে যখন কাজের সুবিধার্থে সামারাইজ করার জন্য একসাথে এট এ হোল, এট এ গ্যালেন্স চিন্তা করা হয়, দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেশন. Integration is defined as mixing things or people together that were formally separated. অর্থাৎ ফর্মালি কিছু কিছু জিনিস আছে এটা সেপারেট থাকে, বাট কাজের সুবিধার্থে অনেক সময় আমরা সেগুলোকে একসাথ করে ফেলি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন. Then integrated supply chain management requires the coordination of wide range of activities and information flows. অর্থাৎ আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কাজ করি, এই অ্যাক্টিভিটিসগুলোকে একসাথ করে কোঅর্ডিনেট করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ব্যাপক হারে কোঅর্ডিনেশন এবং ইনফরমেশন ফ্লোজ যেগুলা নর্মালি বা ফর্মালি সেপারেটেড থাকে সেগুলোকে একসাথ করে যখন আমরা চিন্তা করি এবং সেটার থেকে যখন একটা গুড আউটপুট বের করার চিন্তা করি, দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেশন. এখানে ফাংশনাল এবং অর্গানাইজেশনাল বাউন্ডারির মধ্যে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সব কিছুর মধ্যে যখন একটা প্রপার ইন্টিগ্রেশন হয় তখন সেটার আউটপুট অনেক সুবিধাজনকভাবে পাওয়া যায়, অর্থাৎ আউটপুট ম্যাক্সিমাইজ করা যায়. দ্য অ্যাক্টিভিটিস ইনক্লুড ম্যাটেরিয়াল সোর্সিং, অর্ডারিং, ম্যানুফ্যাকচারিং, ইনবাউন্ড আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, ইনভেন্টরি কন্ট্রোল অ্যান্ড গুডস রিটার্ন. আমরা জানি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটা ম্যাটেরিয়ালস নিয়ে প্ল্যানিং, অর্গানাইজিং এবং কন্ট্রোলিং নিয়ে কাজ করে, সেখানে ইনবাউন্ড আউটবাউন্ড লজিস্টিক্স তো আছেই, ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট আছে, ডিস্ট্রিবিউশন আছে এবং ডেড স্টক এবং ওয়াস্ট ম্যানেজমেন্ট সেখানে অন্তর্ভুক্ত আছে. এই সবগুলা কাজকে যদি অ্যাকোমোডেট করে একসাথ করে সেটা একটার আরেকটার সাথে যে ধরনের সম্পর্ক আছে, যে ধরনের লিঙ্ক আছে, সেগুলোকে যদি প্রপারলি মেনটেন করা যায়, দেন আমরা একটা ভালো আউটপুট পেতে পারি. আর সেই ভালো আউটপুট পাওয়ার জন্যই ইন্টিগ্রেশন প্রয়োজন. তাহলে এই সমস্ত যে অর্গানাইজেশনাল যে ফাংশনসগুলো আছে এগুলি মেনটেন করার জন্য যখন একটা আরেকটার সাথে প্রপার সিনক্রোনাইজ করে, দ্যাট ইজ ইন্টিগ্রেট করে যদি আউটপুট বের করা যায় তাহলে গুড আউটপুট পাওয়া যায়, দ্যাট ইজ দ্য সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন. তাহলে আমরা এক কথায় বলতে পারি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাথে জড়িত যতগুলো ফাংশন বা অ্যাক্টিভিটিস সেগুলোকে একটি আরেকটির সাথে প্রপার যে সিনক্রোনাইজ করা, প্রপার যে অ্যালাইন করা, দ্যাট ইজ দ্য সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন. আশা করি ইন্টিগ্রেশন জিনিসটা আমরা বুঝতে পেরেছি, বিশেষ করে সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন কি এখন আমরা ইজিলি বলতে পারবো. যদি কারো কোনো প্রশ্ন থাকে, পুট ইউর কোশ্চেন ইন কমেন্টস বক্স, আই উইল ট্রাই টু গিভ দ্য অ্যান্সার. Thanks to all my followers and friends. Allah Hafiz.